অন্যদিকে দেখা যায় সাইমনের কাজের জন্য তার অনেক শত্রু হয়ে গেছিল। এমন একদিন ওরা সবাই মিলে একটা জায়গাতে যায় ডিল করতে। সেখানে সাইমনের শত্রুরা অ্যাটাক করে বসে। ওদের মধ্যে তুমুল ফাইট শুরু হয়ে যায়। ওরা অনেকজন থাকায় সাইমন যা কোনোভাবেই পেরে উঠছিল না। এক পর্যায়ে দয়াল তো নিজের জীবনের তোয়াক্কা না করেই সাইমনের জীবন বাঁচায়। তারপরেও কোনোভাবে সেখানে থাকা সবাইকে মেরে দেয় সাইমন যা, আর সেখান থেকে চলে আসে নিজেদের জায়গায়। এখন এতগুলো লাশ তারা কিভাবে ঠিকানায় লাগাবে? আর যদি কোনোভাবে লাশগুলোর খবর পেয়ে যায় পুলিশ, তাহলে অনেক ঝামেলায় পড়তে হবে। ঠিক তখনই সেখানে চলে আসে সাইমনের ছেলে অর্জুন, আর সে রাজশেখর এবং তার চেয়ার সম্পর্কে তার বাবাকে বলে। তার পরপরই সবাই মিলে চলে আসে রাজশেখরের কাছে। প্রথমে যখন রাজশেখরকে বলে ওদের জন্য একটা চেয়ার বানিয়ে দেওয়ার জন্য, তখন কোনোভাবেই রাজশেখর তাতে রাজি হয় না। তারপর সাইমন এসে রাজশেখরের মেয়েদেরকে মারার হুমকি দেয়। এগুলোতে সে না করতেই পারে না। রাজশেখর শুরু করে দেয় তার চেয়ার বানানোর কাজ। প্রথমবার যেটা বানায় সেটা কোনোভাবেই কাজ করছিল না, কারণ রাজশেখর আগে যে চেয়ারটা বানিয়েছে ওটা ছোটখাটো জন্তু জানোয়ারকে পোড়ানোর জন্য, কিন্তু এখন তো পুরো মানুষকে পোড়াতে হবে। এজন্য তাকে বড় প্রজেক্টে কাজ করতে হবে। অনেক চেষ্টা করার পর এক পর্যায়ে সফল হয় রাজশেখর। ওই মেশিনটা অপারেট করার জন্য সেখানে প্রীতিও ছিল, আর সে তার বাবাকে এটা ওটা দিয়ে হেল্প করছিল। তারপর থেকে শুরু হয়ে যায় ওদের সাথে কাজ। এর বিনিময়ে রাজশেখর পেত মোটা অঙ্কের টাকা, যেটাতে ওর মেয়েদের মেডিকেল কলেজের ফিও চলে যেত।